ভক্ত এবং ভগবানের সেবার হচ্ছে আয়োজন। মধ্যাহ্নে মহাপ্রভু শ্রীমন মহাপ্রভুর ভোগ মহোৎসব অনুষ্ঠান হবে, আর তৎসঙ্গে ভক্তেরা প্রসাদ পাবে। গৃহকর্তার বহুদিনের স্বাদ, মনের আশা এবং মনের বাসনা শুধু ভক্তমণ্ডলী, তদুপলক্ষে আজকের এই যজ্ঞানুষ্ঠানের শুভ অধিবাস এবং মাঙ্গলিক অনুষ্ঠান। তদুপলক্ষে সকল ভক্তবৃন্দের শ্রী চরণে আমার করজোড়ে নিবেদন। গৃহকর্তা যে উদ্দেশ্য বা যে আশা নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করেছে, শুধু ভক্তমণ্ডলী সবার শ্রী চরণে নিবেদন, আপনারা কৃপা করবেন এই গৃহকর্তার মনের যেন পূর্ণ। জয় জয় রাধা গোবিন্দ। জয় রাধে। এতক্ষণ আপনারা গৌর গোবিন্দের নাম গুণানুকীর্তন শ্রবণ করলেন। এখন হবে শ্রীমৎ ভাগবত থেকে পাঠ। জয় রাধে। ভাগবত রয়েছে মঙ্গল আচরণ, নৈমিষারণ্যে ষষ্ঠী সহস্রমণি ঋষি সমাবেত, মহামণি কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসনন্দন, সুখদেব গোস্বামী প্রভুপাদ, পাণ্ডু বংশ কাঙ্ক বিমুন্ন সুত মহারাজ পরীক্ষিতকে শ্রবণ করাইয়াছিলেন অর্থ শ্রীমদ্ ভাগবত গ্রন্থ। সপ্তদ্বীপের অধীশ্বরে ধরণীর একছত্র রাজা মহারাজ পরীক্ষিত শ্রীগয়া শিকার করবার জন্য বনমাঝে গমন করিয়াছিলেন এবং মহামণি শ্রমিকের প্রতি অপমানজনিত কারণে তৎপুত্র মহামণি শৃঙ্গী মহারাজ পরীক্ষিতকে অভিসম্পাত করিয়াছিলেন। সপ্ত দিবস মধ্যে মহারাজ পরীক্ষিত দক্ষ দংশনে মারা যান। মহারাজ পরীক্ষিত যখন সর্বসিংহাসনে রাজপ্রাসাদে উপবেশনে ছিলেন, এমনই সময় দূত গিয়ে এই শৃঙ্গী প্রদত্তম সম্পাদের কথা তার নিকটে জ্ঞাপন করিয়াছিলেন। বলেছিলেন, হে রাজন, তোমার প্রতি মহামণি শৃঙ্গী অভিসম্পাত করিয়াছেন। সপ্ত দিবস মধ্যে তিনি দক্ষ দংশনে মারা যান। শুধু ভক্তমণ্ডলী, জন্মিলে মৃত্যু এবং মরিলে জন্ম, এটি হচ্ছে আমাদের সনাতন ধর্মের বিধানে আছে। জন্মিলে মৃত্যু, মরিলে জন্ম। অহর্নিশি এই ধরাধামে জন্ম এবং মৃত্যু অহর্নিশি হতেই আছে। দেখা যায় পিতার আগে পুত্রের বিয়োগ, পুত্রের আগে পিতার বিয়োগ, স্বামীর আগে স্ত্রীর বিয়োগ, স্ত্রীর আগে স্বামীর বিয়োগ। অহর্নিশি এই মরণশীল জগতে, এই মৃত্যুময় সংসারে এই ঘটনা বা এই ঘটনা ঘটতেই আছে। আমি বা আমরা সবাই জানি, জন্মিলে মৃত্যু, মরিলে জন্ম। আমার বাবা হয়তো নেই, যার জন্য বাবা অভাবী, বাবার মৃত্যুতে কি মায়ের মৃত্যুতে আমরা কান্নাকাটি করি, বা অন্যজন যদি আমাদের থাকে, সে যদি মারা যায়, তার জন্য আমরা বহু কান্নাকাটি করি, শোক তাপ অনুশোচনা ভোগ করি। কিন্তু আমরা কি পাই তাকে ফিরে আনতে কোনোদিন? কেউ কি পেয়েছে, কেউ পায়নি। কিন্তু আমি তো পিতা বা মাতার উদ্দেশ্যে কান্নাকাটি করলাম, দুঃখ অনুতাপ অনুশোচনা ভোগ করলাম, কিন্তু এমন একদিন আসবে সেই দিন আমাকে তো যেতে হবে, আমি তো থাকতে পারবো না। এটি কিন্তু আমি বা আমরা কিন্তু সবাই জানি। তথাপি আমরা কাঁদি, একে অপরের জন্য কেন কাঁদি? তাই আমাদের ভক্তি শাস্ত্রে আছে মায়াময় সংসার। মায়াময় সংসারের প্রতি ধর্ম, এমনই ভগবত প্রদত্ত মায়া আমাদের প্রতি আছে। তার জন্য আমরা জানি যে বাবার মৃত্যুতে আমি কান্নাকাটি করছি, স্বামীর মৃত্যুতে আমি কাঁদি, কিন্তু এমন একদিন আসবে সেদিন আমিও তো আমাকেও তো মারা যেতেই হবে। কিন্তু এত কান্নাকাটি দুঃখ শোক করার পরও তাকে তো আমরা ফিরে পাই না। তথাপি আমরা কাঁদি। এটা ঈশ্বর এমন একটি মায়া। যেমন জাগতিক জগতের দৃষ্টান্ত আছে, দর্পণ শব্দটা হচ্ছে আয়না। আয়নাতে আমার সর্বাঙ্গ শরীর প্রতিবিম্ব দেখা যায়, কিন্তু সেই আয়নাতে যদি ময়লা করে থাকে, কিন্তু আর কিছু দেখা যায় না। তদ্রূপ আমাদের এই যে দেহস্থিত দর্পণে
এমনই মায়া স্বরূপ একটি মহিলাতে পরিপূর্ণ আছে, যার জন্য আমরা জেনেও আমরা বলে থাকি, বুঝতে পারি। এটি হচ্ছে ঈশ্বর প্রদত্ত এমনই ময়াময় সংখ্যা। তাই মহারাজ পরীক্ষিত ভাবছেন বসে বসে, মাত্র 7 দিন সময়, এই ধরাধামে স্থিতিকাল সময় আমার মাত্র 7 দিন, 7 দিনের মধ্যে আমাকে যেতে হবে। তাই মহারাজ পরীক্ষিত সিদ্ধান্ত করলেন মাত্র 7 দিন। তখন পুত্র জন্মেন্দ্রকে তিনি নিকটে ডেকে নিলেন, ডেকে নিয়ে সমস্ত রাজ্যের দায়িত্বভার সম্পূর্ণ কিছু জন্মেন্দ্রের প্রতি তিনি সমর্পণ করে দিয়ে উনি বৈষ্ণব্রত বেশ অবলম্বন করে গোবিন্দ ভজনের আশায় তিনি গঙ্গা তীরে গমন করিলেন। শুধু ভক্তমণ্ডলী, মহারাজ পরীক্ষিত, বিশাল রাজ্য মহারাজ পরীক্ষিত, তথাপি উনি গঙ্গার তীরে যাবার সিদ্ধান্ত নিলেন। কেন? মহারাজ পরীক্ষিতের ভাবনা যে 7 দিবস মধ্যে আমি তো দক্ষ দংশনে মারা যাব, মৃত্যু হয় আমার এই গঙ্গার তীরে গিয়ে। তার কারণ আমি যদি মারা যাই, আমার জ্ঞাতি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এরাই আমার মরদেহ নিয়েই গঙ্গার তীরেই যাবে, হয় তা হইল নাই সমাধি হোক, কিছু একটা সেখানেই হবে। অতএব আমি সশরীরে ওই গঙ্গার তীরে যাব এবং মৃত্যু হয় আমার সেইখানেই হবে। আর তিনি সেদিন কী করেছিলেন? বৈষ্ণব বেশ অবলম্বন করিয়াছিলেন। যদি ভক্তমণ্ডলী, মহারাজ পরীক্ষিত বৈষ্ণব বেশ অবলম্বন করলেন কেন? আমাদের ভক্তি শাস্ত্রে আছে, যাবতীয় জগতে কুমারী মেয়েরা দেখা যায় তাদের বেশ বসন ভূষণ আলাদা থাকে, আর তখন তাদের যখন পাত্রস্থ করা হয় তাদের বেশ বা ভূষণ অলঙ্কার আদি পরিবর্তন হয়। এটি জাগতিক জগতে যখন স্বামীর ঘরে যায় তখন তাদের এই বেশ অবলম্বন করতে হয়। শুধু ভক্তমণ্ডলী, আমাদের জাগতিক জগতে যেমন এই স্বামীকে বরণ করতে গেলে এই স্বামীর সুখের নিমিত্তে যখন আমাদের ওই সব অলঙ্কার, হাতে শাঁখা, কপালে সিন্দুর, পরনে শাড়ি, এইগুলো পরিধান করতে হয় এই জাগতিক জগতে এই স্বামীর সুখের জন্য। আর জগৎ স্বামী একজন আছে, সেটা নারীদেরও স্বামী, পুরুষেরও স্বামী, সবারই স্বামী। আর জগৎ স্বামী পৃথিবীর জন্য, সুখের জন্য এবং নিজের মঙ্গলের জন্য এই যে বৈষ্ণব্রত বেশ, তাদের সঙ্গে তিলক ধারণ, মালা, এইগুলি ধারণ করে উনি গঙ্গা তীরে ঘুরেছিলেন। এটি হচ্ছে জগৎ স্বামী। পৃথিবীর নিমিত্তে আমাদের এই বেশের দরকার। যেমন আমাদের জাগতিক জগতে গুরুদেব যখন আসে, তখন যদি কারো দুঃখ থেকে যদি কেউ অধিক থাকে, গুরুদেব যখন তাকে দীক্ষিত করে, সেই সময় কিন্তু এই অলঙ্কারগুলো দিয়ে গুরুদেব তাকে মন্ত্রমুগ্ধ করে। গুরুদেব কিন্তু এই বেশ ধারণ না করা পর্যন্ত কিন্তু কোনো শিষ্যকে সে মন্ত্র দেয়। কিন্তু আমি বা আমরা, আমার মতো যেইজন, তারা কি সেই বেশ সদা সর্বক্ষণ আমরা কি ধারণ করি? কিন্তু ধারণ করি। জাগতিক জগতে যদি বিবাহিত কোনো স্ত্রী স্বামীর সংসারে যাওয়ার পর হাতের সাজা স্বামী বর্তমান থাকে, কপালের সিঁদুর, হাতের সাজা স্বামী পরনের শাড়ি যদি বাদ দেয়, তাহলে ওই স্বামী কিন্তু ওই স্ত্রীকে স্ত্রী বলে গ্রহণ করবে না, ঘরেও নিয়ে আসবে। তাহলে আপনারা জগৎ স্বামী যার নিজের নিমিত্তে গুরুদেব আমাকে এই অলঙ্কারে আমাকে সজ্জিত করে মন্ত্রপুত করলেন, আমি যদি ওইগুলি পরিত্যাগ করি, ধারণ না করি, তাহলে জগৎ স্বামীর নিকটে কি আমি তার প্রীতিকর কি আমি হব? জয় রাধে। যার জন্য মহারাজ পরীক্ষিত বৈষ্ণব বেশ অবলম্বন করে গঙ্গা আটকে গেলেন প্রসঙ্গে বলতে অনেক সময়। জয় রাধে। এখন সেই সময় নৈমিষারণ্যার নামে একটি বন ছিল, সেই বনে 60,000 মুনি তপাচারণ করছে। তারা অল্প সময়ের মধ্যে গঙ্গার তীরে মহারাজ পরীক্ষিত সঙ্গে এসে সবাই উপনীত 60,000 মুনি বেশি। তাদের দর্শনে মহারাজ পরীক্ষিত গঙ্গার তীরে ধরনের ধরার উপরে অষ্টাঙ্গে তাদের চরণের নাম জানান এবং পরক্ষণে বললেন, হে মণিবর, আমার প্রতি প্রদত্ত অভিশাপে আমি 7 দিবস মারা যাব। মণিবর, জগতে পার্থিকে পরিত্রাণের উপায় এবং পরমাগতি লাভের উপায় কি কিছু আছে? তখন বহুমণি কিন্তু
যাদের যার যেমন যার যেমন ধ্যান এবং ধারণা সেইভাবে তারা মহারাজ পরীক্ষিতকে দিতে লাগে। কেউ বলছে তুমি ধ্যান করো, কেউ বলে যজ্ঞ করো, কেউ বলে তুমি পূজা করো, কেউ বলে তুমি নাম করো, কিন্তু মহারাজ পরীক্ষিত তার জন্য হাতের সময় মাত্র আমার সাথে আমার জন্য স্থিরকৃত একটি যদি উপায়ন হতো এবং যেটা যদি ছোট হতো সেটাকে আমি প্রতিপালন করার মতো আমি সুযোগ বা আমার পক্ষে সম্ভব হতো, কিন্তু এতগুলি তো আমার পক্ষে সম্ভব নয়। তাই মহারাজ পরীক্ষিত ওই ভাবলেন, হে গোবিন্দ, তুমি তো সবার অন্তরে অবস্থান করো, সবার ঘরের খবর তুমি জানো, তবে তুমি অন্তর্যামী প্রভু, তুমি কৃপা করে আমাকে বলো। মহারাজ পরীক্ষিতের অবিরাম গতিতে বাড়িধারা বিগলিত হয় আর অন্তর্যামী গোবিন্দকে তুমি বারবার স্মরণ করতে, হে গোবিন্দ তুমি ছাড়া আমার কোনো গতি নাই। তাই ভক্তের নয়নে জল, ভক্তের কান্না সহ্য করতে না পেরে ভগবান শ্রীকৃষ্ণের অনুপ্রেরণায় স্বামী কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসনন্দন সুখদেব গোস্বামী প্রভাত অর্থাৎ যিনি ভাগবত রচয়িতা, ওনার হচ্ছে পুত্র, তার নাম হচ্ছে সুখদেব গোস্বামী প্রভাত, আর ভাগবত রচনা করলেন মহামুনি জয়দেব। যাই হোক, সুখদেব গোস্বামী প্রভাত উনি হলেন মহাবৈষ্ণব এবং মহাভাগবত নামে কথিত, যিনি 16 বছর মাতৃ গর্ভে অবস্থান করেছিলেন। যাই হোক, অল্প সময়ের মধ্যে গঙ্গাটি আসলেন মহারাজ পরীক্ষিত এবং ওই যে 60,000 মনি ঋষি সবাই ধরনের ধোলার উপরে গঙ্গার তীরে তার চরণে প্রণাম জানান এবং ভাগবত বলছে তার সুখদেব গোস্বামী প্রভুপাদের চরণ যুগল মহারাজ পরীক্ষিতের 2 নয়ন বাড়িতে তিনি ধৌত করে দিলেন। শুধু ভক্তিবৃন্দ, তাহলে তার নয়নে সেই দিন কত বাড়ি বিপরীত হয়েছে, বাহ্যিক কোনো বাড়ির প্রয়োজন হয়নি। এইভাবে তার চরণ ধৌত করে দিয়ে গললগ্নিকৃত বা আসে করজোরে তখন তার নিকটে বললেন, মনিব, আমার প্রতি শৃঙ্গি প্রদত্ত অভিশাপ 7 দিবস মধ্যে আমি তক্ষক দংশনে মারা যাব, এমন কোনো উপায়ন আছে যার দ্বারাই আমি এ মহাপাপ থেকে পরিত্রাণ পাবো এবং অংশ পরমাগতি আমি উপায় হবে? প্রশ্নোত্তরে সুখদেব গোস্বামী প্রভুপাদ বলছেন, হে রাজন, 7 জীবন এই গঙ্গার তীরে তোমার সন্নিকটে আমি ভাগবত ধর্ম আলোচনা করবো। রাজন, ইহা যদি কোনো ঐকান্তিক কোনো শ্রবণ করতে পারো, শ্রবণেই তুমি মহাপাপ থেকে পরিত্রাণ পাবে এবং অন্তে তোমার পরমাগতি লাভের উপায় প্রকাশ থাকে। প্রকাশ থাকে যেন ইহা শ্রবণে তুমি যেন আনমনা হইও না। এবং সুখদেব গোস্বামী প্রভুপাদ সেই দিন মহারাজ পরীক্ষিত হয়েছিলেন, রাজন, এই যে গঙ্গার তীরে তোমার সন্নিকটে যে গ্রন্থখানা উপস্থাপন করেছে, এই গ্রন্থের নাম হচ্ছে শ্রীমদ ভাগবত গ্রন্থ, যে দ্বাদশ স্কন্ধে লিপিবদ্ধ, 12টি স্কন্ধে ভাগবত লিপিবদ্ধ, 18টি অধ্যায়ে শ্রীমদ ভাগবত হচ্ছে 18টা অধ্যায়ে শ্রীমদ ভাগবত। এর কারণ ছিল 18 দিন ব্যাপী কৌরব এবং পাণ্ডবদের মধ্যে যার জন্য 18টা দিনে 18টি অধ্যায় শ্রীমদ ভগবত গীতা। শ্রীমদ ভগবত গীতাটা অমৃতময় পরিস্থিত। সুখদেব গোস্বামী প্রভুপাদ বলছে, হে রাজন, এই শ্রীমদ ভাগবত গ্রন্থকে তুমি ভগবান শ্রীকৃষ্ণ হইতে অভিন্ন জ্ঞানে তুমি মহারাজ পরীক্ষিত প্রশ্ন করলে, এমনিব ভাগবত গ্রন্থ দেখতে তো একটি সাধারণ বই বা পুস্তকের মতো, ভগবান শ্রীকৃষ্ণ হইতে অভিন্ন কিভাবে হয়? মহারাজ পরীক্ষিত করজোরে বলছে, মনিবর, বিষয়টি আমার জানবার জন্য প্রাণ দেখি। মনিবর, তুমি কৃপা করে বলো, ভাগবত ধর্ম, ভাগবত গ্রন্থ ভগবান শ্রীকৃষ্ণ হইতে অভিন্ন। সুখদেব গোস্বামী প্রভুপাদ বলছেন, শ্রীমদ ভাগবত গ্রন্থের প্রথম এবং দ্বিতীয় এই 2টি স্কন্ধ ভগবান অনাদিরাদি গোবিন্দ সুন্দরের চরণ যুগল। প্রথম এবং তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ হচ্ছে গোবিন্দের প্রাণিকম, ষষ্ঠ স্কন্ধ হচ্ছে ভক্ত, সপ্তম এবং অষ্টম এই 2টি স্কন্ধ হচ্ছে ভাগবত, নবম স্কন্ধ হচ্ছে গোবিন্দের বন্ধু, আর 10ম স্কন্ধ হচ্ছে গোবিন্দের অলঙ্কার, একাদশ স্কন্ধ হচ্ছে গোবিন্দের
সেখানে তিনি সংস্কৃত নাম সেই দিন গঙ্গার তীরে মহারাজ পরীক্ষিত স্বামীজি মহামণি কৃষ্ণ দুই পায়ে যে বক্তব্য বহুবার সপ্ত দিবস ধরে এই ভাগবত ধর্ম আলোচনা করেছিলেন। তবে শুধু ভক্তমণ্ডলী গঙ্গার তীরে মহারাজ পরীক্ষিত স্বামীজি মহামণি কৃষ্ণ দৈপায়ন ব্যাসনন্দর সঙ্গে প্রসার শ্রীমদ ভাগবত গ্রন্থে দশম স্কন্ধে ভগবানের অমৃতময় লীলা তৎ বিষয় প্রসঙ্গে তিনি সেইখানে যাহা বর্ণনা করিয়াছিলেন তৎ বিষয়ে এখানে আমি কিঞ্চিত এই শ্রীমদ ভাগবত গ্রন্থ পাঠ করবার উপযোগ্যতা আমার নেই। আপনারা গৌর ভক্ত, আপনারা নিজ বলে কৃপা করে আপনাদের শ্রীচরণের দাস অনুদাস মনে করে যতটুকু আমাকে দিয়ে পাঠ করাবেন বা বলাবেন ততটুকু আমি পাঠ করতে আমার ভুল ত্রুটি রসাবাদ আপনাদের নিজ দাস অনুদাস ক্ষমা করে এবং কৃপা রাখবেন। আমার এই ভক্তি ব্যাপার দ্বারায় ভগবান অনাদির আদি গোবিন্দ সুন্দরী অমৃতময় বিষয় আপনাদের ন্যায় মহানুভব গৌর ভক্ত স্বামীকে বর্ণনা করতে সমর্থ করি। জয় জয় রাধা। পরীক্ষিত কনে সুখ দেব পদতলে দুনয়নে বারিধারা বহে বক্ষস্থলে শুনো মনি বড় কিছু নিবেদন করি কহিলেন কালিয়ের বৃত্তান্ত বিস্তারী হরিপাদ পদ্ম চিহ্ন মস্তকে ধরিল কহমুনি কালিয়ের কিবা পূর্ণ ছিল। এখন এই কালিয়া নাগের পূর্ব বিবরণ সুখদেব গোস্বামী পাঠ করেন। আর শ্রোতা ছিল মহারাজ পরীক্ষিত এবং 60,000 মুনি ঋষি। আর ভাগবত পাঠের স্থান গঙ্গার তীরে। এই ভাগবত ধর্ম যখন গঙ্গার তীরে আলোচনা হয় এই সময় গঙ্গার উত্তাল তরঙ্গ থেমে গিয়েছিল, পবন মন্দ মন্দ গতিতে প্রবাহিত হতেছিল এবং গঙ্গা উদানের পথে প্রবাহিত হতেছিল। এরই মাঝে এই ভাগবত গ্রন্থ ভাগবত ধর্ম আলোচনা করে এখন পাঠ প্রসঙ্গ মহারাজ পরীক্ষিতের অন্তরে যখন দ্বিধা দ্বন্দ্ব বা বিষয়টি জানার জন্য প্রশ্ন বললেন, হে মণিপুর তুমি কৃপা করে বলো কালিয়া নাগ এটা তো হচ্ছে ফল জাতি অর্থাৎ সাপ, নাগ মানে হচ্ছে সাপ, সাপের মাথায় গোবিন্দের চরণ কিভাবে হবে? হে মণিবর এ বিষয়টি জানবার জন্য প্রাণ আমার দেখো। মণিবর তুমি কৃপা করে বলো। সুখদেব গোস্বামী করবার রাজন তাহলে তুমি এই যে কালিয়া নাগ ছিল পূর্ব জন্মে কুশীনগর নামে একটি রাজ্য ছিল। সেই রাজ্যে কালিয়া নাগ কুশীনগরে রাজার নামটা বিষধর, গ্রামের নগরের নাম হচ্ছে কুশীনগর। আর রাজা ছিল বিষধর্তী রাজা। প্রজাদের পুত্র বধ ভালোবাসত, হরিপদে তার মতি ছিল এবং পরম বৈষ্ণব। এই যে মায়েরা কেউ যায় না সংখ্যে মাই সাড়ে দিব শেষ করে আবার আসবে পরে আজকে তো কুশীনগর গ্রাম, আর সেখানে বিষধর্তী নামে একজন রাজা ছিলেন এবং পরম বৈষ্ণব পরম ভক্ত, প্রজাদের পুত্রবধ ভালোবাসত। তার একটি ফুল উদ্যান ছিল, ফুল উদ্যান মানে ফুল বাগান ছিল। প্রতিদিন ওই ফুল বাগান থেকে মালি রাস্তাঘাটে ফুল দিত আর সেই ফুল দিয়ে ঠাকুরের কাজ করতো আর কি। তো একদিন ফুল বাগানে ফুল তোলার জন্য মালি গেল। সেখানে যাওয়ার পর দেখে ওই ফুল বাগানের এক কোনায় এক সাইডে
একটি বৈষ্ণব এসে ওখানে জায়গা নিয়েছে, যে বৈষ্ণবের হাত পা ঘায়ে যেন ক্ষত এরম অবস্থা। বৈষ্ণব ওখানে থাকে, কিন্তু মালিক ফুল তুলতে গিয়ে তখন ফুল করল। দেখার পর তারপর বুক থেকে লক্ষ্য করে দেখে একজন মানুষ সেখানে বসে আছে। তখন দেখার পর ফুল তোলার হলো না, উনি তখন আবার ফিরে আসলেন। আসার পর রাজার নিকটে বিষয়টি জানালেন যে রাজন প্রতিদিন ওই ফুল বাগান থেকে ফুল নিয়ে আসে, তাকে দিয়ে গোবিন্দ সেবায় বা পূজায় লাগে, কিন্তু আজকে ফুল তুলতে গিয়ে সেখানে ফুল তোলা হলো না, কেন হলো না? রাজা জিজ্ঞাসা করলেন। এখন ওই মালি তখন বলতেছে, সেখানে গিয়ে দেখি আপনার ওই ফুল বাগানের ধারে এক পরম বৈষ্ণব ওখানে বসে আছে, কিন্তু তার হাত পা নাই, ঘায়ে ক্ষতবিক্ষত এরম অবস্থায় সে বসে আছে। তার দুর্গন্ধে সেখানে নিকটে যেতেও পারলাম না, করে তোলা হলো না। রাজা তখন আদেশ করলেন, যাও এখনই যে ওই বৈষ্ণবকে যে কোনোভাবেই হোক আমার ওই ফুল বাগান থেকে দূরে রেখা, সে ওখানে যেন সে থাকতে না পারে। এখন রাজার আদেশ, তার কর্মচারীরা তখন তাকে নাকে কাপড় চোপড় দিয়ে তখন ওই বৈষ্ণবকে বহু দূরে নিয়ে যায় রেখা করে আসে। কিন্তু সেই দিন থেকে ওই বিশ্বদত্তী রাজা সুরব্যাধিতে সে আক্রান্ত হল। রাজার যখন সুরব্যাধিতে সে আক্রান্ত হল, বহু প্রজা কবিরা প্রচুর টাকা রাজার রোগ এই বহুদিন অনেকে করে, কিন্তু রোগ সারে না। এমন একদিন এক ব্যাধ এসে তখন বলছে, দেখুন আপনার এই রোগ নিরাময় করে আমি দিতে পারি। তখন রাজা বলল, তুমি আমার রোগ নিরাময় করে দিতে পারবে, প্রচুর ধন অর্থ আমি দান করব। তখন ব্যাধ বলল যে একটি কাজ করতে হবে রাজন। কি কাজ? না, রাজহংসের মাংস আর রক্ত দিয়ে রক্ত এবং মাংস দিয়ে রান্না করতে হবে। রান্না করে ওই মাংস আপনাকে সেবা করতে হবে, সেবা করিয়ে আপনি রোগ থেকে আপনি। তখন রাজা তখন আদেশ, টাকা যতই লাগে যেখানে পাও ওই রাজবংশ তোমরা ধরে নিয়ে আসো। এখন এক ব্যায়াম এই কথাটা শোনার পর তার তো ধন অর্থ বিরাট লোভ হলো। রাজহংস যদি ধরে নিয়ে দিতে পারবে প্রচুর ধন অর্থ পাবো, তাহলে আমার আর কোনো দুঃখ অভাব আর কোনো চিন্তা আমাকে করতে হবে না। এক ব্যায়াম অনেকদিন তার দেখা ছিল এক রাজহংস কোথায় থাকতো এবং কীভাবে চলতো দেখা ছিল। তাই তখন রাজা মহাশয় বললেন, দেখুন রাজা মহাশয়, আমি ওই রাজহংস আমি ধরে নিয়ে এসেছি। তখন ঠিক আছে, রাজা রাজি হলো, তাকে প্রচুর ধনার্থ সম্পদ দান করতে রাজা রাজি হলেন। ওই টাকা বা ধনার্থ সম্পদের লোভে ওই ব্যাধ তখন ওই যে তার রূপের দেখা ছিল সরোবরে একটা হাঁস চলছে, একটা নারী আর হাসা আর হাসি। ব্যাধ ভাবলেন, ওই হাঁস যদি আমি ধরতে পারি তাহলে প্রচুর ধনার্থ সম্পদের মালিক আমি হব। তাই সকালবেলা তখন হাঁসের নিয়ে গিয়ে সরোবরে ধারে তৈরি হাঁস কিন্তু হাঁস আসে না। সেই সারাদিনে বসে থেকে দেখে যখন এলো না, সন্ধ্যায় এইভাবে একদিন দুদিন 3 দিন ডাকাডাকির পর তখন ওই রাজা তখন ওই ব্যাধ তখন ওই নিকটাবর্তী গ্রামবাসী যারা আছে তাদের জিজ্ঞাসা করলো, আগো তোমরা